কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আসছেন। আজকে তিনি সভা করবেন এবং একাধিক কর্মসূচি রয়েছে। তারপরে তিনি তার কলকাতায় রাত্রিবাস, রাজভবনের রাত্রিবাস এবং আগামীকাল আরও একটি কর্মসূচি রয়েছে তার। এবং এই দুদিনের কর্মসূচির মাঝে আজকে যে রাজভবনে তার রাত্রিবাস রয়েছে, সেই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হতে পারে বলেও এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। কথা বলবো এই বিষয়ে। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানতে পারা যাচ্ছে এই সাক্ষাতে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ঠিক কোন কোন বিষয়গুলি তুলে ধরা হতে পারে? দেখো, বিকেল 5:30টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজভবনে আসবেন এবং সেখানে তিনি রাত্রি যাপন করবেন। এবং তারপরে কিন্তু আজকে যেটুকু আমরা সূত্র মারফত জানতে পারছি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং দেখো, দুই রাজনৈতিক নেতৃত্ব একসঙ্গে সাক্ষাৎ করবেন। রাজ্যের পক্ষ থেকে একাধিক দাবি কিন্তু প্রধানমন্ত্রীর কাছে করা হতে পারে। কারণ 100 দিনের প্রকল্পের টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা থেকে শুরু করে বহু প্রকল্পের টাকা কিন্তু এখনো কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের প্রাপ্য রয়েছে। জানিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস নিরন্তর গত 1 বছর ধরে রাজনৈতিক আন্দোলন করছেন। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন যে অবিলম্বে তাদের টাকা ফিরিয়ে দেওয়া হোক, সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে যদি প্রধানমন্ত্রীর বৈঠক হয়, সেখানে কিন্তু এই বিষয়গুলি উঠবে। এছাড়াও সীমান্ত সমস্যা নিয়ে বেশ কিছু সমস্যা রয়েছে। ভারত বাংলার বেশ কিছু সীমান্তে বাংলাদেশের যে সীমানা রয়েছে, সেই জায়গাতেও বেশ কিছু সমস্যা হয়েছে। কারণ ইতিমধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সকে প্রায় 50 কিলোমিটার তাদের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। সেই নিয়েও কিন্তু বেশ কিছু অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে করতে পারেন। তবে এখনো পর্যন্ত নবান্ন বা রাজভবনের পক্ষ থেকে এই সাক্ষাতের বিষয়টি নিয়ে কোনো তথ্য দেওয়া হয়নি বা তা নিয়ে নিশ্চয়তা তারা দেননি যে এই বৈঠক হচ্ছে। তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ করবেন। এবং যদিও সূত্র থেকে যেটা বোঝা যাচ্ছে যে সৌজন্য সাক্ষাৎ বলে তারা জানাচ্ছেন, কিন্তু প্রধানমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। সেখানে কিন্তু রাজ্যের বিষয় কিন্তু উঠবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু দাবিও তার কাছে করবেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আজ প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রী আজ বিকেলে রাজভবনে যখন তার কর্মসূচি সেরে ফিরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই সময় তার সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে এর আগে মুখ্যমন্ত্রী যে সমস্ত রাজ্যের দেনার পাওনার কথা এর আগেও যেটা জানিয়েছেন, আজকে ফের সেই এক দফা দাবি আবারও প্রধানমন্ত্রীর সামনে রাখতে পারেন। এবং এর আগে মুখ্যমন্ত্রী একাধিকবার চিঠিও দিয়েছেন প্রধানমন্ত্রীকে, ফলে সেই বিষয়টিও তিনি মৌখিকভাবে জানাতে পারেন প্রধানমন্ত্রীর কাছে, এমনটাই প্রাথমিকভাবে সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। শেষ পর্যন্ত এই সাক্ষাৎ হয় কিনা, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সময় সঠিকভাবে মেলে কিনা, সেই বিষয়টিও দেখার। এবং মুখ্যমন্ত্রী আজকে এই সাক্ষাতের পর কি বলেন সংবাদ মাধ্যমকে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপনারা সকলেই জানেন 1 এবং 2 আরামবাগ এবং কৃষ্ণনগর এই দুটি লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচি রয়েছে। এবং এরপর আগামী 6ই মার্চ ফের বঙ্গে আসার কথা প্রধানমন্ত্রীর। সেদিন বারাসতে একটি কাছাড়ি ময়দানে তাঁর সভা করার কথা এখনো পর্যন্ত স্থির রয়েছে। এবং এই 3টি লোকসভা কেন্দ্রই মূলত মহিলা সাংসদদের। আরামবাগে অপরূপা পোদ্দার, কৃষ্ণনগরে মহুয়া মৈত্র এবং বারাসতে কাকলি ঘোষ দস্তিদার, 3 তৃণমূল কংগ্রেসের 3 মহিলা সাংসদ, তাঁদের 3টি কেন্দ্রেই যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং আরামবাগের দিকে যদি আমরা তাকাই, সেই কেন্দ্রে অত্যন্ত কম ভোটে 1100-র কিছু বেশি ভোটে জিতেছিলেন অপরূপা পোদ্দার। ফলে সেই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির জয়ের সম্ভাবনা যথেষ্ট বেশি বলেই রাজ্য বিজেপির ধারণা। সেই কারণেই সেখানে নরেন্দ্র মোদী সভা করছেন। পাশাপাশি মহুয়া মৈত্র, যে কেন্দ্রে মহুয়া মৈত্র তার বিরুদ্ধে যে ক্যাশ ফর কোশ্চেনের যে অভিযোগ উঠেছিল, তার প্রেক্ষিতে তার সাংসদ পদ থেকে সংসদ থেকে তাকে বহিষ্কার করা হয়, সাংসদ পদ বাতিল হয়ে যায় তার। সেই কেন্দ্রেও তিনি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং বারাসত কেন্দ্রে 6 মার্চ
তার একটি সভা করার কথা রয়েছে। সেই কেন্দ্রের সন্দেশখালী নির্যাতিতাদের নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বে। ফলে এই তিনটি কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে সিএএ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সভাগুলি থেকে কোনো বার্তা দেন কিনা, কারণ এই কৃষ্ণনগর এবং বারাসাত এই দুটি কেন্দ্রেই মতুয়া সম্প্রদায়ের একটা ভোট রয়েছে। ফলে সেক্ষেত্রে তাদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তারই মাঝে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সাক্ষাতের সম্ভাবনা নিয়ে অবশ্যই রাজনৈতিক জল্পনাও শুরু হয়েছে। কারণ মুখ্যমন্ত্রী আজকের এই জল্পনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজ্যের দাবি আদায় নিয়ে ফের কিছু বক্তব্য রাখেন কিনা, সেক্ষেত্রে নরেন্দ্র মোদী কোনো ইতিবাচক কোনো বার্তা দেন কিনা সেদিকেও যেমন নজর রয়েছে রাজ্যবাসীর। পাশাপাশি মুখ্যমন্ত্রী আজকে এই সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের 2800 কোটি টাকা দাবির বাইরে যে 7000 কোটি টাকার বক্তব্য রাখা হয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে 100 দিনের কাজ সংক্রান্ত যে টাকা তার সেই টাকা ইতিমধ্যেই ডিসবার্স করতে শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পাশাপাশি আবাস যোজনার টাকাও দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। 1 এপ্রিলের মধ্যে যদি রাজ্য সরকার টাকা না দেয় তাহলে রাজ্য সরকারও সেই টাকাও দিয়ে দেবে। ফলে এই আবহে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। ইতিমধ্যেই 100 দিনের টাকা রাজ্য সরকার দিতে শুরু করেছে এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 1 এপ্রিলের মধ্যে যদি না পায় কেন্দ্রের থেকে টাকা, 1 এপ্রিল থেকে আবাস যোজনার টাকাও রাজ্য দেওয়ার কথা বিবেচনা করেছে। ফলে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে মুখ্যমন্ত্রীর এই যে সাক্ষাতের সম্ভাবনা, কোন দাবি থাকতে পারে বলে আপনাদের ধারণা? দেখুন, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি গিয়েছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন এবং যে জটিলতা সৃষ্টি হয়েছে যে পশ্চিমবঙ্গের অধিকারের টাকা, বকেয়া টাকা কেন্দ্র আটকে রেখেছে নানা ছুতোয়, সেই টাকা কেন দেওয়া হবে না সেই নিয়ে আলোচনা করেছিলেন। এবং যে নির্যাস বেরিয়ে এসেছিল বাইরে, যে অফিসার লেভেলে মিটিং হবে কেন্দ্র এবং রাজ্যের, সেখানে স্থির হবে এবং যদি কোনো জটিলতা থাকে সেইটাকে অ্যাড্রেস করা হবে, সেটা কাটানো হবে, সেটা সাধারণ মানুষের স্বার্থে করা হবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি সেরকম মিটিং ফিটিং হওয়ার পরেও কেন্দ্রের দিক থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। তো কেন্দ্র সহযোগিতা করছে না, বাংলাকে শুকিয়ে মারবে, পেটে মারবে, ভাতে মারবে, এটা হচ্ছে বিজেপির এজেন্ডা। সেইটা শুনে কেন্দ্রীয় সরকার চলছে। তার জন্য তো বাংলার গরিব মানুষ তো অসহায় হিসেবে বসে থাকতে পারে না। তাই জন্য মানব দরদী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন, বলেছেন তোমাদের কেন্দ্রের টাকা কেন্দ্র দিচ্ছে না, রাজ্য সরকার সেই টাকা তোমাদের দেবে, ভরপাই করবে, দেবে তোমাদের। সেই আবহাওয়ায় আজকে যখন মিটিং, সেই মিটিং কিন্তু আমরা জানতে পেরেছি প্রধানমন্ত্রী স্বয়ং তিনি বলেছেন আমি তো কলকাতায় থাকবো, কালকে কৃষ্ণগড়ের মিটিং, রাজভবনে থাকবো। তো তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছেন আলোচনার জন্য। সেটা প্রধানমন্ত্রীর অফিস থেকে বলতে পারবে কি বিষয়ে আলোচনা। কেন প্রধানমন্ত্রী যখন আলোচনা করতে চাইছেন কলকাতায় এসে, মুখ্যমন্ত্রীও নিশ্চয়ই যাবেন, আলোচনা করবেন বাংলার স্বার্থে, বাংলার অধিকার নিয়ে, বাংলার গরিব মানুষের যে বকেয়া টাকা আছে সে তার দাবিতে। কিন্তু কি বেরিয়ে আসবে সেটা আমরা জানি না। বাংলা মাথা ঝোঁকাতে জানে না। বাংলার অধিকার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন। লড়াই হচ্ছে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের সঙ্গে, যারা অন্যায়ভাবে এই টাকা আটকে রেখেছে বাংলাকে, যারা অন্যায়ের সঙ্গে বাংলাকে বঞ্চিত করছে, এই বঞ্চনার বিরুদ্ধে। আজকে আমরা অপেক্ষা করে থাকবো যে প্রধানমন্ত্রী আজকে এখানে এসে মিটিং এ বড় বড় ভাষণ দেবেন আর বাংলার বিরোধী কাজ করবে বিজেপি এবং বাংলার বিজেপি বিশেষ করে বাংলা বিরোধী বিশ্বাসঘাতকতা করবে। এই দুটো তো একসঙ্গে হতে পারে না। সুতরাং আমার মনে হয় যে আমাদের অপেক্ষা করতে হবে যে এই মিটিং এ কোনো সদুত্তর বা কেন্দ্রের সহযোগিতা আসে কিনা। না আসলে আমাদের কোনো অসুবিধে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন
যদি ডাক শুনে, আমাদের সমস্যার কথা শুনে, সাধারণ গরিব মানুষের সমস্যার কথা শুনে যদি কেন্দ্র এগিয়ে না আসে, তাহলে একেবারে। বাংলা একলাই এগিয়ে যাবে বাংলার স্বার্থ রক্ষার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, রাজভবন সূত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ সম্পর্কে কি তথ্য জানতে পারা যাচ্ছে? মুখ্যমন্ত্রী কি একাই যাবেন, নাকি তার সঙ্গে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের কেউ যেতে পারেন? মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব পর্যায়ের কেউ কি থাকার সম্ভাবনা রয়েছে? কিছু জানা যাচ্ছে সে বিষয়ে? দেখো, বেশ কিছুক্ষণ ধরেই আমরা জানতে পারছি যে রাজভবন সূত্রে নয়, কোন সূত্র থেকে জানা যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, যে আজকে সন্ধ্যাবেলায় প্রধানমন্ত্রী যখন রাজভবনে আগে রাত্রি যাপন করবেন বলে আসবেন, তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে দেখা করার কথা এবং সেখানে আলাপ আলোচনা হওয়ার বিষয়টা নিয়ে কিন্তু সকাল থেকেই দেখানো হচ্ছে। এই বিষয়টা নিয়েই যখন আমরা রাজভবনের সেক্রেটারিয়েটের সঙ্গে কথা বলি, তারা স্পষ্টভাবে জানায় যে শিডিউল রয়েছে পিএমও থেকে, অর্থাৎ প্রাইম মিনিস্টারের অফিস থেকে যে শিডিউল পাঠানো হয়েছে রাজভবনে, সেই শিডিউলে কিন্তু কোথাও লেখা নেই যে আজকে সন্ধ্যাবেলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ হবে। বরং যেটা লেখা রয়েছে শিডিউলে, যে তিনি আরামবাগের সভা ছেড়ে সন্ধ্যাবেলায় যখন রাজভবনে আসবেন, তারপরে গভর্নরের সঙ্গে এবং তার পরিবারের সঙ্গে তিনি মিলিত হবেন। এছাড়াও বেশ কিছু অফিসিয়ালসের সঙ্গে তিনি মিট করবেন। পাশাপাশি তিনি আজকে গভর্নরের ডিনারেও থাকবেন। এইরকম বিষয়টা জানা গেছে। ফলে তারা কিন্তু কখনোই কনফার্ম করতে পারছে না যে এটা পূর্ব ঘোষিত কোনো বিষয় আছে কিনা। তবে রাজভবন সূত্রের সম্ভাবনা, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে যখন প্রধানমন্ত্রী আসেন, তখন যে কোনো মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করেন। দুর্গা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। প্রথমেই আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর একটা সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। রাজভবন সূত্রে এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো মানে কনফার্মেশন দেওয়া হয়নি, তবে শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। কি মনে হয়, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আবারও কি রাজ্যের দাবি দাওয়া নিয়েই দাবি দাওয়াগুলোই রাখবেন? আপনাদের রাজ্য বিজেপির স্তরে আপনাদের কি ধারণা? সফরে আসছেন মুখ্যমন্ত্রী, তার সঙ্গে দেখা করবেন। দুজন প্রশাসনিক প্রধানের মধ্যে কথাবার্তা হবে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এটাই কাম্য, এটাই রাজনৈতিক সৌজন্য শিষ্টাচার। এর মধ্যে অহেতুক কোনো রাজনৈতিক বিতর্ক আমরা রাজ্য বিজেপি টেনে আনতে চাই না। যারা এটা নিয়ে রাজনীতি করছেন বা যারা এটাকে সেটিং তত্ত্ব নিয়ে মানুষের সামনে আসছেন, মনে রাখতে হবে এ রাজ্যের মানুষ একটা বাইনারি তৈরি করে দিয়েছে। সেই বাইনারি হচ্ছে যে তৃণমূলকে হারাতে পারে একমাত্র বিজেপি। তাই ভোটটা চকলেট নয় যে বাচ্চাদের মধ্যে একটু একটু করে বিতরণ করতে হবে, সংঘবদ্ধভাবে ভোট দিতে হবে। যদি মনে হয় তৃণমূলই জিতবে, তাহলে তৃণমূলকে যারা মনে করবেন তারা দেবেন, আর মনে করে যদি যে তৃণমূলকে হারাতে হবে তারা বিজেপিকে ভোট দেবেন। এর বাইরে কোনো ইকুয়েশন নেই। মানুষ আজকে এই অবস্থাতেই অনড় আছেন। সুতরাং কে কি বললো আর কোনটা কিভাবে সমালোচিত হলো, আমার মনে হয় সেটা এই মুহূর্তে রাজনীতিতে খুব একটা প্রাসঙ্গিক নয়। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ দুর্গাদাস তোমাকেও। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি সাক্ষাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রী আজকে তার কর্মসূচি সেরে রাজভবনে রাত্রিবাস করবেন এবং বিকেলে সেখানেই রাজভবনেই মুখ্যমন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, এমনটাই এখনো পর্যন্ত খবর। তবে রাজভবন সূত্রে এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচরায়। প্রথমে আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা সাক্ষাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেলে। আপনাদের কি ধারণা, মুখ্যমন্ত্রী কি ফের আরও একবার সেই রাজ্যের দাবি দাওয়া নিয়েই প্রধানমন্ত্রীর সামনে উপস্থিত হবেন? আধিকারিকদের দেখা যেত, কিন্তু বিগত দিনের
ইতিবৃত্ত বলছে কোনো সময় তো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মিটিং হলে তাদের দেখা যায় না, ফলে কি আলোচনা হয় আপনারাও জানতে পারেন না, আমরাও জানতে পারি না। ফলে বাংলার মানুষের কাছে এটা $1,000,000 কোয়েশ্চেন যে ওনাদের কি আলোচনা হলো। পশ্চিমবঙ্গের দাবি দাওয়া নিয়ে আলোচনা হলে এটা অত্যন্ত স্বাভাবিক, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তো এটাও জানতে চায় যে সিবিআই ইডি তদন্তগুলো কি হলো, চিটফান্ডের মালিকরা ঘুরে বেড়াচ্ছে, কাকুর স্বর পাওয়া গেল, ইডির স্বর বন্ধ হয়ে যায়। তো এইসবগুলো দেখে মনে হচ্ছে যে আদৌ কোনো কিছু আলোচনা হয় না, এগুলো আলোচনা মাত্র, সবটাই হচ্ছে নিজেদের মধ্যে ঠিক করা আছে, প্রি কনসিপ্ট একটা আইডিয়াস উপরে অনেক আলোচনা হয়। মানুষ দেখতে বাংলার মানুষের কাছে হাতে পেন্সিল থাকে। আর অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজভবনে যে সাক্ষাতের সম্ভাবনা তৈরি হয়েছে সেই বিষয়টি নিয়েই রাজনৈতিক জল্পনা চলছে, এবং এই বিষয়ে রাজভবন সূত্রে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর যে সফরসূচি রয়েছে সেই সফরসূচিতে এই সাক্ষাতের এখনো পর্যন্ত কোনো নিশ্চিতকরণ করা হয়নি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম সাংসদ। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। প্রধানমন্ত্রী যেহেতু এখানে রাত্রিবাস করছেন, এমন একটা তথ্য শুনতে পাওয়া যাচ্ছে, যদিও তাঁর সফরসূচিতে এমন কোনো সাক্ষাতের কথা জানায়নি আলাদা করে রাজভবন। আপনি কি মনে করেন মুখ্যমন্ত্রী আজকে যদি যান সেক্ষেত্রে কি রাজ্যের দাবি দাওয়া নিয়েই প্রধানমন্ত্রীর সামনে পৌঁছবেন? দেখুন, রাজ্যে প্রধানমন্ত্রী আসছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর সৌজন্যমূলক সাক্ষাৎকার অথবা আনুষ্ঠানিক প্রথাগত সাক্ষাৎকার সেটা হওয়াটাই বাঞ্ছনীয়। সাংবিধানিক রীতিনীতি অনুযায়ী আমরা একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আছি। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এরা স্বক্ষেত্রে সকলেই সোভরেন, তাদের মধ্যে আলোচনা হবে। এর নতুন কিছু না, এই যে খুব বিস্ময়ের কিছু নেই, না হওয়াটাই বরং আমার কাছে মনে হয় বিস্ময়কর। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে।